এক্সপ্রেস জিএস সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টারে শুধু রিয়াক্ট জিএস। মুজাহিদ খান 89 ব্যাচ, যত তাড়াতাড়ি পারি শেষ। প্রথম 6 মাস আমার সাথে, পরের 6 মাসে যদি দেখেন সে এখানে চলে আসছে, আর না 3 জন ক্লাস করে। এই মাসে কি আজকে শেষ দেখা? এই মাসে আর দেখা হবে না, আবার সামনের মাসে। ওই পাশের ছেলেটা কই? সবার মাথায় কোডিং ঢুকে না, সবাই ওয়েব ডেভেলপার হতে পারে না। পিছনে একজন আসেনি এখনো, তাই না? ওনার পাশে পাশে আপনার ওই ককপিটের গেম খেলছিলেন? আবার ককপিটের গেম খেলছিলেন, এরোপ্লেন উড়াইছিলেন? ফাইট করতে গেলে ভালো তো। যত পুরাতন অ্যাকাউন্ট বলবেন যে আমি তত দিন ধরে কোডিং করি। গত ক্লাসের ফাইলটা আপলোড করিনি, হ্যাঁ? আচ্ছা, একটা ছবি দেখাই, হ্যাঁ? যদি লিখে এখানে সিএসএস বক্স মডেল, লিখি জাতীয় পতাকা।
এটা হচ্ছে সিএসএস এর বক্স মডেল বলে, হ্যাঁ। এটা যদি একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি, প্রথম বক্সে কি লেখা আছে? কন্টেন্ট। 4 ধরনের কন্টেন্ট হয়, কি কি বলতে পারেন? টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও। এই 4 ধরনের কন্টেন্ট হয়। কন্টেন্ট টোটাল 4 ধরনের। টেক্সট একটা কন্টেন্ট, ইমেজ ওটা একটা কন্টেন্ট, অডিও কন্টেন্ট, ভিডিও একটা কন্টেন্ট। তাহলে এখানে এটা কন্টেন্ট বোঝাচ্ছে। এখানে টেক্সটও থাকতে পারে, ইমেজও থাকতে পারে, আর ভিডিও থাকতে পারে। কন্টেন্টের চারপাশে প্রথমে যে খালি জায়গাটা থাকে এটাকে কি বলতেছে? প্যাডিং এর চারপাশে একটা লাইন থাকে সেটাকে কি বলতেছে? বর্ডার। বর্ডারের বাহিরে যে খালি জায়গা সেটাকে কি বলতেছে? তাহলে সিএসএস এর এটা হচ্ছে একটা বক্স বুঝি, তাই না? 4 কোণা বাক্স, বক্সের মডেল উদাহরণ। কন্টেন্টের পাশে একটা খালি জায়গা লাগবে, প্যাডিং থাকবে, বর্ডার থাকবে। বর্ডারের বাহিরে যে খালি জায়গা, বর্ডারের কোডিং কি আমরা করছি? গত ক্লাসে কি করেছি? গত ক্লাসে আইডিয়া দিয়েছেন যে লিংক করে কিভাবে। লিঙ্ক করে কিভাবে? ওকে। ইনলাইন। তাহলে আজকে আমাদের টার্গেট থাকুক প্রথমে মার্জিন, বর্ডার, প্যাডিং, এগুলো নিয়ে কাজ থাকুক। প্রথমে সহজ স্টাইলে কোডিং করি, পরে ডিটেলস দেখি, হ্যাঁ। বিএস কোডে এইমাত্র যে ফোল্ডারটা ওপেন করলাম সেটা আমি বিএস কোডে মানে খুললাম। খোলার পরে আমার প্রথমে একটা ফাইল লাগবে, ফাইলের নাম হচ্ছে index.html। এর ভিতরে ডিফল্ট কোডিং নিয়ে নিলাম। একটা নতুন ফোল্ডার নিয়ে আসছে, হ্যাঁ। ফোল্ডারের নাম নিলাম সিএসএস। সেই সিএসএস ফোল্ডারের ভিতরে একটা নতুন ফাইল নিলাম যেটার নাম নিলাম কি style.css। ফোল্ডার কেন নিলাম? দেখা যাবে রিয়েল লাইফ প্রজেক্টে গেলে আমার সিএসএস ফাইল একটা না অনেকগুলো থাকতে পারে। তো সিএসএস এর ফাইলগুলা একটা আলাদা ফোল্ডার করে সাজায় রাখলাম যাতে আমার কাজগুলো গুছানো থাকে, প্রফেশনাল ওয়েতে যাতে কাজ করি। তাহলে style.css ফাইলটা এখন আমি index.html এর সাথে লিংক করব। লিংক করার জন্য টাইটেলের নিচে একটা ট্যাগ নিচ্ছি যেটার নাম নিচ্ছি লিংক। তার ভিতরে এইচরেফ এর মধ্যে বলি ডট স্ল্যাশ, মানে এই ফোল্ডারের ভিতরে। এখন দেখেন এই ফোল্ডারের ভিতরে কি কি দেখাচ্ছে, কি কি আছে এই ফোল্ডারের ভিতরে? একটা index.html ফাইল আছে আর একটা ফোল্ডার আছে যার নাম সিএসএস। সেই সিএসএস এর মধ্যে যদি ঢুকি তাহলে দেখেন একটাই ফাইল আছে যার নাম কি style.css। ইন্টারে টিপ দিলাম, হয়ে গেছে। পাথ, পাথ বলে এটাকে, PATH, পাথ বা ঠিকানা, হ্যাঁ। এই পর্যন্ত করেন, এটার মধ্যে থাকে।
পেরেছেন? ওকে, এইবার আসেন আমরা একটা ডিভ নিই, ডিভের একটা ক্লাস নেই, ডিভের ভিতরে কিছু টেক্সট নেই, বডির ভেতরে অবশ্যই। তাহলে আমি ডিভের নাম দিই, কি নাম দেওয়া যায় বলেন? ডট লিখে, আপনার নাম যেন কি? আশরাফ। আশরাফ, ডট লিখে আশরাফ দিলাম। ক্লাস এসেছে, ক্লাসের নাম আসছে আশরাফ, ডিভ ট্যাগও চলে আসছে, তাই না? ডিভিশন বা ভাগ করা, ডিভ মারাত্মক ইম্পর্টেন্ট ট্যাগ। কি বলেন এগুলো? মনে করেন একটা বাংলাদেশের পপুলার ওয়েবসাইটে ঢুকি, হ্যাঁ, veras.com.pd, বলেন। ডট মানে হচ্ছে কি আপনার ক্লাস নিতে চাচ্ছেন, ক্লাসের নাম আমি লিখছি আশরাফ, ক্লাস দিয়ে এই ডিভটাকে সিলেক্ট করব। ডিভ মানে কি ভাগ, এইটা একটা ডিভ হইতে পারে, পুরোটা কমলার ডিভের মধ্যে এই যে এইটুকু দারাজ লোগো, এটা একটা ডিভ। আবার সার্চের মধ্যে এটা একটা ডিভ। হ্যাঁ, আবার মনে করেন এটা একটা অংশ না, হ্যাঁ আসুন স্যার, এটা একটা ডিভ হইতে পারে। তারপরে এই যে পাশেই যে এটা আরেকটা অংশ না, এটা আরেকটা ডিভ। ডিভ মানে কি ডিভিশন, ভাগ। যেমন বাংলাদেশকে বিভিন্ন ডিভিশনে ভাগ করছে না, ঢাকা, রাজশাহী, খুলনা, তাই না? ওয়েবসাইটকে আমি বিভিন্ন ডিভিশনে ভাগ করতে পারি। ডিভের উপরে কাজ করবে, হ্যাঁ। রাইট বাটন ক্লিক করলে আমরা ভিউ পেজ সোর্স দেখতে পারি, তাই না? এখানে উপরে কিছু জাভাস্ক্রিপ্ট থাক গেল, এইটা কি ট্যাগ বলেন? ডিভ কয়টা ইউজ করছে, গুণে শেষ করতে পারবেন? সেখানে উনি আমাকে জিজ্ঞেস করে কি ডিভ কি কোনো ইম্পর্টেন্ট ট্যাগ কিনা। প্রতিটা পার্ট এক একটা ডিভ, যখনই একটা নতুন পার্ট নিব ডিভ, পার্টের মধ্যে আবার পার্ট করবো ওইটা আর একটা ডিভ, তার ভিতরে আবার পার্ট করবো সেটা আর একটা ডিভ। ডিভ মানে কি ডিভিশন, ভাগ। ঠিক আছে, ডিভের শেষ আছে দেখছেন? হ্যাঁ, প্যারাগ্রাফের মধ্যে ক্লাস। ডিভের মধ্যে প্যারাগ্রাফ থাকতে পারে, ডিভের মধ্যে ইউএল থাকতে পারে, ডিভের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ থাকতে পারে, ডিভের মধ্যে বাটন থাকতে পারে। ডিভ অনেক প্রচুর ব্যবহার, প্রচুর। এই যে এই দেখেন ডিভ, এটা একটা ডিভ, তার ভিতরে আবার আরেকটা ডিভ। এটা আবার সিবলিং, তাই না? মানে একই প্যারেন্টের আন্ডারে যে ডিভ গুলা থাকে তাদেরকে সিবলিং বলে। তো মনে করেন এইটা একটা ডিভ, এটা মাউস উপরে নিলাম, এটা আরেকটা ডিভ, এটা আরেকটা ডিভ, এটা আরেকটা ডিভ, এই সবগুলা মিলে আবার একটা ডিভের মধ্যে আছে। বুঝতে পারছি? আমি একটা ছোট ডিভ নিচ্ছি, এই ডিভের মধ্যে আমি টেক্সট নিচ্ছি, টেক্সটটা কি লিখলাম? লরেম, আপাতত দিয়ে দিলাম 40। যদি কারো এক লাইনে চলে আসে, যে এরকম এক লাইনে যদি চলে আসে টেক্সট, হ্যাঁ, খেয়াল করেন এই যে এক লাইনে চলে আসছে ডানে বায়ে যাওয়ার আগে, তাই না? তখন ভিউতে গিয়ে ওয়ার্ড র্যাপে প্রেস করতে পারেন অথবা অল্টার জেডে প্রেস করতে পারেন। কিন্তু আমার এক লাইনে আসে নাই কেন? কারণ আমি সেটিংসই চেঞ্জ করে ফেলি, কন্ট্রোল কমা দিয়ে ফন্ট র্যাপে গিয়ে ওটা অন করে দিচ্ছি। তাহলে এটা গেলে আমার এইচটিএমএল এর পার্ট, এখন এটার উপর আমি সিএসএস অ্যাপ্লাই করব। বুঝতে পারছেন? এই ডিভে আমি এখন সিএসএস অ্যাপ্লাই করব। ডিভের নামটা কি? ডিভের নাম কি? আশরাফ, তাই না? ক্লাসে ডিভের ভিতরে ক্লাস দিছি, এটা আশরাফ, তাহলে এই ডিভের নাম হচ্ছে আশরাফ ভাই নাকি শুধু আশরাফ, এটা দিলেই হয়। এইখানে আমি এনাকে কল করি,
তাহলে কি লিখবো? ডট দিয়ে বললাম এটার ভিতরে প্রথমে দেখেন একটা বর্ডার নিতে চাচ্ছি। আমি এই কোডটা রান করি, হ্যাঁ, একটু এইচটিএমএল ফাইল একটু ব্যাক করেন, ব্যাক করে এই যে গো লাইভ এটা একটু ক্লিক করেন। ক্লিক করলে ব্রাউজারে জিনিসটা রান হয়। রান হইলে তারপর হচ্ছে আপনি অল্টার ট্যাব দিয়ে আগের ফাইলে চলে আসে। অল্টার ট্যাব নতুন ফাইল, অল্টার ট্যাব আগের ফাইল। সমস্যা হচ্ছে? স্টাইল সিএসএস কিছু করি নাই, আশরাফকে শুধু কল করছি এখানে, আশরাফ ক্লাসকে। এটার ভিতরে আমি সিএসএস লিখবো। সিএসএস এ প্রথমে আমি একটা ইয়া নিচ্ছি, এটার বলি যে উইথ নিই, উইথ দিলাম 300। দেখেন জিনিসটা চওড়া কমে আসছে না? এইটার এখন আমি একটা বর্ডার নিচ্ছি। বর্ডার নিলে মাথায় রাখেন বর্ডারের 3টা ভ্যালু মাস্ট দেওয়া লাগে। একটা হচ্ছে বর্ডারটা কতখানি চওড়া হবে, মোটা হবে, একটা হচ্ছে বর্ডারের স্টাইলটা কি হবে। বর্ডারে কিন্তু বিভিন্ন স্টাইল আছে, ডট 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 ড্যাশ 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 স্টাইল আছে। আরেকটা হচ্ছে বর্ডারের কালারটা কি হবে, রং কি। এই 3টা ভ্যালু আমাকে স্পেস দিয়ে দিয়ে আলাদা করে জিনিসটা এখানে দিতে হবে। কারণ বর্ডারের উইথ দিলাম মনে করেন 10 পিক্সেল, বর্ডার দেখছি দেখি না। এরপর বর্ডারের স্টাইল দিচ্ছি। স্টাইল আমি বলি মূলত 4টে স্টাইল আছে। একটা হচ্ছে সলিড, এক লাইনে আসে। একটা হচ্ছে ডটেড, যেটা হচ্ছে ডট 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 ডট। একটা হচ্ছে ড্যাশ, যেটা হচ্ছে ওই যে মাইনাস চিহ্ন, ড্যাশ 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 সেখানে এরকম আসে, হ্যাঁ। ডটেড ড্যাশ, আরেকটা কি আছে? সলিড। আর সলিড তো প্রথমে বলছি, ডাবল। ডাবল 2টা লাইনে আছে এটা। মোস্ট ইউজ হয় হচ্ছে কি আপনার সলিড। আরেকটা হচ্ছে কালার দিয়ে দিই। কালার কি দেওয়া যায়? প্রিয় কালার পিঙ্ক, রমজান, ব্ল্যাক দিই। আসছে? অনেক মোটা আসছে না কেন? কত দিছি? 10 পিক্সেল দিছি। যদি আমি 1 পিক্সেল দিই তাহলে বর্ডারটা চিকন হবে, তাই না? তাহলে বর্ডারটা দিয়ে ফেলান। হচ্ছে না? বাচ্চাটাকে হেল্প করেন, কাজ হচ্ছে না।
চোখ বন্ধ করে সাজেশনটা ইউজ করেন নাই। দেখেন এই যে আমি কিন্তু সিএসএস যখন আমি ডট ক্লাস লিখছি, ডট স্ল্যাশ লিখছি, ডট স্ল্যাশ, ও কিন্তু আমাকে যে এই বক্সে, এই দুটো ফাইল ঠিক মতো কাজ করে করেন না। এখন এখান থেকে সিলেক্ট করলাম, এই যে আবার সিএসএস সিলেক্ট করার পরে আবার এই যে আসছে এক্সেল ডট সিএসএস, আমি টাইপই করি নাই, সিলেক্ট করে দিচ্ছি। এই সিলেক্ট করলে কোডিং এ ভুল হওয়ার চান্স, টাইপ করে দেন চোখ বন্ধ করে ভুল হবে। সেটা বলতে দিচ্ছে। এটা হচ্ছে অটো লিখতে, যেহেতু এটা ভুল হওয়ার probability কম থাকে। তাহলে আমার একটা বর্ডার আসছে, তাই না? তো আমি যদি বক্স মডেলের ছবিটা আবার দেখাই, বর্ডারের ভেতরে, আর এই টেক্সটটা কি আমার কন্টেন্ট, তাই না? কন্টেন্ট এবং বর্ডারের ভেতরে যে খালি জায়গা সেটাকে কি বলে? যদি আমি এখানে একটু প্যাডিং দিয়ে দিই, P20 লিখে ইন্টার দিই, প্যাডিং 20 পিক্সেল চলে গেছে, এটা একটা শর্টকাট। তাহলে চারপাশ দিয়ে প্যাডিং পেয়েছে। তো দিছে কে? প্যাডিং এর না আরো অনেক প্রপার্টি আছে, হ্যাঁ, ওগুলো একটু বলি আমি মুখে মুখে। ওয়েব দেখে যান তো। শর্টকাট ইউজ করতে P20 লিখে ইন্টার দিতে হয়। তারপরে W3 স্কুলে প্যাডিংটা পড়েন তো দেখি তো। W3 স্কুলে প্যাডিং, সিএসএস প্যাডিং, দেখেন গুগলে খুঁজেন না। ডকুমেন্টেশন পড়ার অভ্যাস খুব, এটা বিগিনারদের জন্য তো খুবই ভালো। পয়েন্টার দিয়ে
আচ্ছা, আমি তো শুধু প্যাডিং দেখাইছি, মূল উদ্দেশ্য এখানে আমার কিছু প্যাডিং এর আরো কিছু আছে। প্যাডিং টপ দিলে কি হইতে পারে বলতে পারেন? উপরে শুধু প্যাডিং, প্যাডিং রাইট হলে ডান সাইডে, প্যাডিং বটম হইলে নিচে, প্যাডিং লেফট হইলে বাম side। বুঝাইতে পারছি? একটু কি অ্যাপ্লাই করে দেখবেন? এটা কি কমেন্ট করতে পারবেন? প্যাডিং 20। কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দেন, এটা কমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, কন্ট্রোল ধরে কি ফরওয়ার্ড স্ল্যাশ দিলে এই যে কমেন্ট হয়ে গেল। হ্যাঁ, সিএসএস এর কমেন্ট লেখার নিয়মটা কিন্তু আলাদা, দেখছেন? অ্যাপ্লাই নোট হিসেবে থাকলো। মনে করেন আমি প্যাডিং টপ ইউজ করবো, এখন তো কোনো প্যাডিং নাই, আছে কোনো প্যাডিং নাই, আমি বললাম পিটি। পিটি মানে কি ফিজিক্যাল ট্রেনিং, তাই না? পিটি ক্লাস হইতো না, এখানে পিটি মানে প্যাডিং টপ, দিলাম 20, লিখে এন্টার দিলাম, তাহলে দেখেন প্যাডিং টপ 20 চলে আসছে পিক্সেল, উপরে প্যাডিং পড়ছে। আবার শর্টকাটটা পিটি 20 এন্টার। প্যাডিং লেফট, তাহলে কি লিখবো? পি এল 20। প্যাডিং রাইট, তাহলে কি লিখবো? পি আর 20। প্যাডিং বটম, তাহলে কি লিখবো? পিবি 20। আমি হচ্ছে নাকি? আমি কেমন আসছে নামে গেট করো, সম্ভবত ঢেউ উঠছে যাইতেছে। আছেন, তাহলে আমরা প্যারিং টপ লেফট রাইট বটম করছি, এটা একটু কমেন্ট করে দিই।
সিলেক্ট করে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ। হ্যাঁ, উনি প্র্যাকটিস করতেছে না, প্র্যাকটিস করেন। পুরোটা কমেন্ট করে দিছি। চলে গেছে, আচ্ছা চলে গেলে যাক, আমার এখানে তো কোড থাকবেই। এখন দেখেন শুধু প্যাডিং লিখে আমি বললাম, বলেন তো 20 পিক্সেল, 30 পিক্সেল, 40 পিক্সেল, 50 পিক্সেল, 4টা কমেন্ট দিলাম, তাহলে এর মানে কি দাঁড়ায়? কোনটা কোনটা প্যাডিং টপ কোনটা, এটা বলেন তো। প্যাডিং বটম কোনটা বলেন তো। হইল না। হ্যান্ডটা কোনটা, হইল না। 50টা কোনটা তাহলে। বটম রাইট লেফট সব বলতেছে। ঘড়ির কাঁটার মতো হবে, প্রথমেরটা টপ, তবে ঘড়ির কাঁটা কোন দিকে যায়? তাহলে 30 পিক্সেল কত রাইট, আই মনোযোগ কিন্তু, হ্যাঁ। 40 পিক্সেল কোনটা বটমে, আর 50 পিক্সেল তাহলে কি সেট করতে যাচ্ছে ঘড়ি কাঁটা লেফট। একটা প্যারিং দিয়ে প্যারিং টপ, প্যারিং রাইট, প্যারিং লেফট, প্যারিং মানে আলাদা আলাদা বটম। না, এটা টাইপ করতে হবে, কিন্তু এটা ইউজ হয় না, চারদিকে 4 ধরনের প্যারিং নর্মালি দেয় না। তারপরে তুলেন, নিয়ম আছে, তুলতে হবে না। একটু সামনে বাড়ি নাকি, মাঝে মধ্যে দেখবেন 4টা না 3টা আছে। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে টপ, পরেরটা হচ্ছে রাইট, পরেরটা হচ্ছে বটম, কিন্তু তারপরেরটা লেফটও নাই, তখন আগেরটা চলে আসবে। তাহলে এখানে বলেন, আমি আবার জিজ্ঞেস করি, বটম কত পিক্সেল? হ্যাঁ 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 হ্যাঁ, না 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 না, 40 বটম হচ্ছে 40। এখানে আবার বলি, লেফট কত পিক্সেল? যখন এই যে টপ রাইট বটম ওর আর লেফট পাচ্ছে না, তখন আগেরটায় চলে আসবে। তারপর হচ্ছে গিয়ে মনে করেন রাইট কত বলেন। 20 আছে, 20 প্রথমটা, প্রথমটা কি, প্রথমটা কি টপ, প্রথমটা টপ। হ্যাঁ, টপ, আরে ঘড়ির কাঁটার মতো কি করলাম, টপ রাইট বটম লেফট এভাবে করছি। হ্যাঁ,
তাহলে হচ্ছে কি আপনার কি বলে এখান রাইট কত? টপের পরে প্রথমটা কি? টপের পরে কত আছে? রাইট। লেফট কত করে? 40 এর পরেরটায় যেহেতু নাই, আগেরটায় চলে যাবে। লেফট 30 লেফট। যেহেতু 4 নাই, ও আগেরটায় চলে আসবে। আচ্ছা, আবার বলি, বটম কত? ভাই ওই দুজন বলেন বটম কত? আপনার বাদ দুজনের মাঝের জন সে বুঝে নাই। আচ্ছা, এটা আমি ডুপ্লিকেট করে ওটা কমেন্ট করে দিই, হ্যাঁ? মাঝে মধ্যে দেখবেন দুইটা থাকে। তাহলে প্রথমটা হচ্ছে টপ, পরেরটা হচ্ছে রাইট, তারপরে বটমে যাওয়ার কথা, বটম আছে নাই, ও আগেরটাই চলে আসবে। তাহলে এটা কি হয়ে যাবে? বটম। তারপরেরটা কি? তাহলে আবার বলি, আমি এই দুইটার মধ্যে কোশ্চেন করি, হ্যাঁ? লেফট কত? পারতেন, বাহ। আবার বলি, রাইট কত? বাহ। বটম কত? টপ কত? আরে পেরে গেছেন দেখি। দুইজন পারলে হবে? একটা থাকলে বলেন কি হবে? উপরে একটা ইউজ করছি না অলরেডি, শুরুতে তো একটাই ইউজ করছি, ভুলে গেছেন? একটা দিলে 4-5 দিয়ে সে প্যারিংটা পাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে একটাই ব্যবহার আছে। ঠিক রাখবেন জানা থাকলো। এবার আসেন, আগে একটু মেমোরি ওয়াশ করে নিই, তাই না? সিএসএস মার্জেন্স নামে একটা প্রপার্টি আছে ডাব্লিউ3, এটা একটু পড়েন, পুরোটা পেজটা পড়েন 5 মিনিটের মধ্যে। বক্স সাইজিং, বর্ডার বক্স, ওটা হচ্ছে গিয়ে কিন্তু ওটা প্যাডিং এর কিছু, প্যাডিং এর সাথে রিলেটেড, আলাদা করে ওটা অবশ্যই লাগে। ডিফল্ট করে দিচ্ছি না একটা, মানে হচ্ছে গিয়ে এইচটিএমএল যেমন ডিফল্ট কিছু কোড নিয়ে নিই না, সিএসএস আমি ডিফল্ট দিই একদম। আজকেও শিখাইতে পারি, আজকে মার্জিনটা একটু কিছুক্ষণ পরেন।
আচ্ছা আসেন একটু মার্জিনটা তাহলে আমি দেখাই। মার্জিন আর প্যাডিং সেম জিনিস। বর্ডারের ভেতরের আর কন্টেন্টের মধ্যে খালি জায়গাটা প্যাডিং, বর্ডারের বাহিরে যে খালি জায়গাটা সেটা হচ্ছে মার্জিন। প্যাডিং এ যেমন প্যাডিং টপ, প্যাডিং বটম, প্যাডিং লেফট, প্যাডিং রাইট আছে, মার্জিনেও তেমন মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট আছে। প্যাডিং এ যখন একটা প্যাডিং দিয়ে চার জায়গায় চারটা প্যাডিং দেওয়া যায়, মার্জিনে 100% সেম। তাহলে প্রথমে আমরা একটা মার্জিন দিয়ে দিই, মনে করেন 20 পিক্সেল, দেখেন চারপাশে 20 পিক্সেল মার্জিন আছে। আর আমি সেই জিনিস শিখাই যেটা প্যাডিং এ নাই। কম বেশি যখন যত প্রয়োজন হয় নিয়ে নেবেন সব। আপনি, আমি এমন কিছু দেখাই যেটা হচ্ছে মার্জিনে আছে প্যাডিং এ নাই। মার্জিনে একটা ভ্যালু আছে যেটার নাম হচ্ছে কি আপনার অটো। আমি বললাম মার্জিন লেফট অটো, এটা প্যাডিং এ অটো আপনি দিতে পারবেন না। অটো দিলে কি হয়, লিফটটা বাম থেকে ধাক্কা খায়। আমি যদি মার্জিন রাইট অটো দিই তাহলে ডান থেকে ধাক্কা খায় বাম দিকে। আর যদি দুইটাই দিই তাহলে কি আসবে, বাম থেকে একটা ধাক্কা খাইছে, ডান থেকে একটা ধাক্কা খাইছে। এই মার্জিন লেফট মার্জিন রাইট আলাদা আলাদা না দিই, আমি বললাম হচ্ছে এখানে ধরেন মার্জিন 20 পিক্সেল অটো, এইটার মানে কি বলেন তো, আমাকে বুঝান তো সামনে ভ্যালু কয়টা এখানে, এখানে কয়টা দেখাচ্ছে মার্জিনের পর এটা কি 20 পিক্সেল, তারপর কি, তাহলে কয়টা হইলো, দুইটা ভ্যালু থাকলে প্যাডিং এ দুইটা ভ্যালু থাকলে কি হচ্ছে, হ্যাঁ লেফট রাইট অটো হয়ে যাচ্ছে, আর উপরে নিচে 20 পিক্সেল নেবে। আবার এটা কি টপ, এটা রাইট অটো, এটা কি বটম 20 পিক্সেল, আবার লেফট অটো। ট্রাই করবেন, করেন। ওই যে ওনার 20 পিক্সেল পছন্দ হয় নাই, তাহলে 40 পিক্সেল দিয়ে দেন আর একটু বেশি, তাই না? ও মার্জিনে আরেকটা জিনিস বেশি আছে, সেটা হচ্ছে মার্জিনে আপনি মাইনাস ভ্যালু ইউজ করতে পারবেন, যেটা হুম, এটা প্যাডিং এ পারবেন না।
কবে দিচ্ছেন? নেই মনে হয়। পরে দিচ্ছেন পরে? আচ্ছা, নেক্সটে দেখেন, আমি যেমন এইচটিএমএল কোড নিলে বিফোর শুরুতেই একটা ডিফল্ট টেমপ্লেট নিয়ে নিই, তাই না? যে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে ইন্টার দিয়ে চলে আসে। সিএসএস এ যদি কোনো ফ্রেমওয়ার্ক ইউজ না করেন, যেমন টেলমেইন বা বুটস্ট্র্যাপ, তাহলে হচ্ছে কি আপনাকে এখানে কিছু ইম্পোর্ট মানে করে নিতে হবে, ডিফল্ট কিছু কোড দিয়ে নিতে হবে। এটা হচ্ছে প্রথমে আমি সবগুলোতে এই জিনিসটা অ্যাপ্লাই করতে চাই। কি দেখেন, আমি যদি কোনো কিছু মার্জিন না নিই, ও অটোমেটিক একটা মার্জিন নেয় হালকা একটু, ওগুলো আমি জিরো করে দিতে চাই। প্রথমে দেবো হচ্ছে স্টার, স্টার মানে অল, সবগুলোতে, সবগুলোতে। তারপর হচ্ছে কার্লি ব্রাসেস মানে একটা ব্লক, মানে সবগুলোতে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কোডগুলো আছে সেগুলা অ্যাপ্লাই হবে। এই কোড মার্জিন জিরো করে দিই, তার মানে আমি আলাদা করে মার্জিন না দিলে সেগুলোর মার্জিন, কোনো মার্জিন থাকবে না। প্যাডিং জিরো করে দিই, তার মানে আমি আলাদা করে কোথাও প্যাডিং না দিলে কোনো প্যাডিং উপরে দিই, একদম শুরুতে দিয়ে দিব। সবার লাস্টে বলবো হচ্ছে বক্স সাইজিং, বর্ডার বক্স। এটা হচ্ছে গিয়ে কারণটা বুঝায়, ছাড়া দেখে। হ্যাঁ, খেয়াল করেন, দুইটা ডিভ নি, একটা ডিভের নাম নিলাম আবুল, আরেকটা ডিভের নাম নিলাম বাবু। ঠিক আছে, দুই ডিভ আবুল বাবু, দুইটাই আমি কল করি সিএসএস। হ্যাঁ, আবুল বললাম হচ্ছে গিয়ে উইথ কত ডিগ্রি, 100 ডিগ্রি, হাইট 100, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার কি দিলাম, আপাতত দিয়ে দিলাম ব্লু। আবুলে যা দিলাম কপি করে সেট করি, বাবুলেও তাই দিয়ে দিলাম। একটু মার্জিন নিয়ে নিই, 20 পিক্সেল 200 দিয়ে দিচ্ছি। অল্টার শিফট ডাউন অ্যারো সিলেক্ট করে দিলে পুরোটা হবে, আর যদি সিলেক্ট কিছু না করেন, এই লাইনে থাকবেন, সেই লাইনটা ডুপ্লিকেট। শিফট ডাউন অ্যারো, অল্টার শিফট। এই আবুল বাবুল আসছে, এই যে আমি বক্স সেটিং বর্ডার বক্স এটা কমেন্ট করে দিছি না? দেখেন, আবুলে বললাম প্যাডিং 20 পিক্সেল নিছি, বাবুলে প্যাডিংটা নিলাম না, এতে দেখেন আবুলের উইথ বাইরে গেছে। কেন আবুলে কি নিছি, প্যাডিং।
বাবুলের নিয়ে নেই, কি হয়েছে? আবুলের ওয়েট কত বাড়ছে বলতে পারেন? 20 কত হয়? আবুলের 20 4-5 দিয়ে পারছে। তার মানে উইথ কি ডানে বাই জিনিসটাই তো উইথ কতখানি চওড়া। বাই 20 বাইরেছে, ডানে 20 পিক্সেল। তার মানে বাবুলের থেকে আবুল এখন 40 পিক্সেল বড় হয়ে গেছে। এইভাবে প্যারিং নেওয়ার কারণে যদি আমার উইথটা বড় হয়ে যায়, এটা আমি চাচ্ছি না। এর জন্য আমি বললাম হচ্ছে ভাই উইথটা ফিক্স রাখো, হাইট প্রয়োজন হলে বড় হয়ে যায়, জায়গা বেশি উইথটা চড়া। মনে করেন বড় হলে সমস্যা কি, উদাহরণ দিই, দুইটা দিক পাশাপাশি আনসার স্ক্রিনের সমান করে, এটা অর্ধেক স্ক্রিন, এটা অর্ধেক স্ক্রিন, পাশের দিকটা প্যারিং দিলেন, উইথ গেল পায়, তো জায়গা পাবে না, নিচে নেমে যাবে, ঝামেলা না? তো প্যারিং এর কারণে আমি উইথটা বাড়তে দিতে চাচ্ছি না। এর জন্য বক্স সাইজিং বর্ডার বক্স দিলাম, দেখেন দুইটা আবার সেম হয়ে গেছে। তাহলে বক্স সাইজিং বর্ডার বক্সের কাজটা বুঝাইতে পারছি। এটা এই যে কোডটা লিখছে এটা বাই ডিফল্ট করে রাখবেন। আর আবুল বাবুল আমি বোঝানোর জন্য নিয়েছি, এটা আমি কেটে দিই। হ্যাঁ, এতক্ষণ পরে কি বলে, প্যারিংটার কারণে আর ওয়েটটা বাড়বে না বর্ডার বক্সের, প্যারিং এর কারণে ওয়েট। এটা আমি আবুল বাবুল নিছিলাম, একটা প্যারিং নিছি, উইথটা বেড়ে গেছে, বক্স সাইজিং বর্ডার বলছিলাম, উইথটা ফিক্স, উইথ আমি যা দিছি তার মধ্যে সীমা, এটা পার বক্স সাইজিং বরাবর ছিল, প্যাডিং আমি উইথ যেটা দিছি সেটা ফিক্সড হয়েছে। আমি একটা উইথ দিছি 300, ওর উইথ যদি বাইরে যায় মানে হিসাবে গন্ডগোল লাগবে, আমার তো হিসাব থাকবে তো। হ্যাঁ, হ্যাঁ, এটা অ্যাপ্লাই করে দেন। এখন থেকে যখনই সিএসএস ফাইল নিব, যদি আমরা তো টেলউইন সিএসএস শিখবো, যাই হোক ওইটা না ছাড়া যখনই আমরা এটা করবো তখন হচ্ছে এটা। তাহলে এই যে আমি এই যে এত কিছু শিখাইছি, মূল জিনিসগুলো এইটুকু শিখেন যে এইটা রাখলো, আর ওই যে মার্জিন প্যাডিং বর্ডার এই তিনটা একটু আলাদা আলাদা। আবুল বাবুল কাজে দিছি ওটা বোঝানোর জন্য। আবুল বাবুল, তারপর নেই কাবুল বুলবুল। ঠিক আছে থাকেন, এরপর ডিফারেন্ট টপিক করবো, একটু ব্রেক দিচ্ছি। কি আছে আউটলাইন একটু শ্যাডো, শ্যাডোটা দেখি সোজা জিনিস। তারপর হচ্ছে ডিসপ্লে ইনলাইন, ইনলাইন ব্লক, এটা একটু দেখবো না। শ্যাডো, ছায়া, ছায়া দুই জায়গায় দিতে পারি, একটা হচ্ছে ডিভের ছায়া দিতে পারি, আর একটা হচ্ছে টেক্সটের ছায়া দিতে পারি। একজন আছেন মনে হয়, তাই না? শ্যাডোটা হচ্ছে গিয়ে, শ্যাডোর কাজ হচ্ছে ছায়া। টেক্সটেও দিতে পারি, ডিভেও দিতে পারি, আগে ডিভে দিই, বড় করে দেখলে ভালো করে বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে এই ডিভটায় আমি শ্যাডো দিব। শ্যাডো মনে করেন সূর্য এই দিকে, তাহলে ছায়া কোন দিকে পড়বে? ডানে নিচে। সূর্য যদি এদিকে থাকে তাহলে ছায়া কোন দিকে থাকবে? পায়ের নিচে। আর সূর্য যদি নিচের দিকে থাকে তাহলে কোন দিকে পড়বে ছায়া?
উপরের দিকে পড়বে, তাই না? তো আমার যখন ডিবেজ শ্যাডো দিব তখন আমি লিখবো এটা বক্স শ্যাডো। বক্স শ্যাডো দিয়ে হচ্ছে গিয়ে আমি বললাম 10 পিক্সেল ডানে, 10 পিক্সেল নিচে। তারপর বললাম হচ্ছে কালারটা কি, ব্ল্যাক। কালো রঙের একটা শ্যাডো পড়ছে ডানে, 10 পিক্সেল ডানে, 10 পিক্সেল নিচে। তো প্রথম ভ্যালুটা কিসের জন্য? ডানের জন্য। দ্বিতীয় ভ্যালুটা কিসের জন্য? নিচে। আমি ছায়াটা ডানে না, সূর্য যদি এই দিক দিয়ে উঠে ছায়াতে পড়বে বাই, ওটা কিভাবে করবো? কিছু না, যেটা ডানে না সেটাকে মাইনাস দিয়ে দিলেই জিনিসটা, সূর্য মনে করেন নিচ দিয়ে উঠলো, ছায়াতে উপরের দিকে পড়বে, তাই না? তাহলে দ্বিতীয় যে ভ্যালুটা সেটা যদি মাইনাস দিয়ে দেন, তাহলে আমার ওই যে ডানে বাই ভালো লাগে, আমি ডানে বাই রাখি। একটা হচ্ছে ডান, আরেকটা কি নিচে। এটা যদি মাইনাস দিয়ে দেন তাহলে এটা বামে হয়ে যাবে, এটা যদি মাইনাস দিয়ে দেন তাহলে এটা আরেকটা ভ্যালু। আরেকটা ভ্যালু এটা ব্লার, ওটা ডানে বাড়ছে। 3 নম্বর ভ্যালু 10 পিক্সেল। 3 নম্বর ভ্যালুটা হচ্ছে গিয়ে আমার জিনিসটাকে মুছে দেবো, মনে হবে যে শ্যাডোটাকে কেউ আঙ্গুল দিয়ে ঘষে দিচ্ছে, তারপরে দিয়ে ছড়াই গেছে, ছড়াই গেছে। আগে এটা যদি না দিই তাহলে কি শ্যাডোটা, এটা যখন দিলাম তখন শ্যাডোটা কি হয়েছে, অ্যাপ্লাই করেন। এবং এই সেম জিনিসটাই আপনি যদি টেক্সট শ্যাডো লিখেন তাহলে টেক্সটে পড়বে, তাহলে টেক্সট শ্যাডোটা নিজেরা অ্যাপ্লাই করে দেখেন। ঠিক করে
টেক্সট শ্যাডোটা অ্যাপ্লাই করতে পারছেন? বাহ, এটা একটু এত বেশি দিয়েন না, কম দেন, 2 পিক্সেল বা 1 পিক্সেল দেন। হ্যাঁ, তার তো মনে হয় চশমা লাগবে এরকম। ফন্ট সাইজ বড় করে দিই, 4 পিক্সেল করে দিই, 2 পিক্সেল তাও বেশি লাগে, 1 পিক্সেল দিই। মিলে গেছে। কালারটা ভিন্ন দিয়ে দিই, হ্যাঁ, আলোর পিছনে লালটা সুন্দর মানে, আর নীলটাও মানে। কালার পিছনে লাল পড়ছে না, 2 দিয়ে দিই। ফন্টটা মোটা করে দিই। আলোর পিছনে নীল, নীলটা একেবারে গাঢ় হয়ে গেছে, হালকা নীল দিয়ে দিই। সিম্পলের মধ্যে গর্জিয়াস। ফন্ট ফ্যামিলি করা যাবে, বিভিন্ন ওয়ে আছে। তা আপনি যেহেতু ইচ্ছা পোষণ করছেন, টপিক্সে যেহেতু আছে জিনিসটা, ইচ্ছা পূরণ করে দিই। ফন্টটা কতখানি মোটা হবে বা চিক, ফন্ট ওয়েট দিয়ে ওই মোটা বা চিকন করলাম। এখানে কি লিখছি? বোল্ড লিখছি না ফন্ট ওয়েটের মধ্যে? লাইটার দিলে চিকন হবে। বর্ডার দিলে চারপাশ দিয়ে বর্ডার পড়বে, বর্ডার লাগবে। করে আসছি। ব্রেক দিলাম না, আপনি ক্লাচ হতেই যায়। হ্যাঁ, যান ফন্ট স্টাইল ইটালিক দেন, পরে দেন। আগে আমি ভাবছি ফন্ট ফ্যামিলি চাচ্ছেন, তো ফন্ট ফ্যামিলিটা একটু দেখাই। একটা ওয়েবসাইটে চলে যান, fonts.google.com। এখানে কি পাবো? ফন্ট পাবো, বিভিন্ন ধরনের ফন্ট পাবো, তাই না? আগে থেকে কার্ডে কিছু আছে নাই, শিওর হয়ে নেবেন কার্ডে কিছু নাই, নয়তো ওইটাও যোগ হয়ে যাবে। কার্ড মানে কি? ছুরি, তাই না? ছুরিতে আমি ফন্ট নিয়ে রাখবো, একটা ফন্ট লাগলে একটা, 10টা ফন্ট লাগলে 10টা। ফন্ট যে নিয়ে রাখবো সিলেক্ট করার নিয়মটা তো
প্রথমে ফন্টটা আমার পছন্দ হইতে হবে, যেমন এখানে দেখেন রোবোটো ফন্ট, এটা কি পছন্দ হয়? না হলে এটা সাধারণত এই যে হজবরল ফন্ট গুলা ওয়েবসাইটে কমই ইউজ হয়, প্রফেশনাল ফন্ট ইউজ। রোবোটো একটা খুবই প্রফেশনাল, যথেষ্ট সুন্দর এবং অনেক ইউজ হয়। ওপেন সোর্স, তাই না? এই যে মনসেরাট, এটাও কিন্তু অনেক ইউজ হয়। ইন্টার প্রচুর দেখেছি। কপিন্স, যদিও হিন্দি লেখা কিন্তু ভেতরে ইংলিশ আছে, কপিন্স ফন্টও অনেক। এখন রোবোটো কনসেপ্ট, এটা একটু সুন্দর। ওসওয়াল, এটা ইউজ করি, হ্যাঁ। ফন্টের নামগুলো সবসময় একটু স্পেশাল হয়, এমন শব্দ যেটা সচরাচর কি আমরা শুনি, জানি না। ওসওয়াল এই ফন্টটা আমি নেই, সিলেক্ট করলাম। এখন এটা ডিটেলস আসছে এখানে, যে চিকন থেকে মোটা সব কিছু। এখন যদি আপনার পছন্দ হয় আপনি কি করবেন, কার্টে রাখবেন। কিভাবে রাখবেন? এখানে গেট ফন্ট আছে না, এই বাটনটা ক্লিক করবেন, আপনার কার্টে একটা ফন্ট। এখন যদি দুইটা ফন্ট লাগে তাহলে কি করবেন? তাহলে আবার এই গুগল ফন্টসে ক্লিক করবেন, মানে আবার মার্কেটে ঢুকলেন, আবার তো কার্টে তো একটা আছেই। আবার অন্য ফন্ট যদি চুজ করেন, অন্য ফন্ট মনে করেন ওসওয়াল থাকলে সাথে একটা পেঁচানো ফন্ট, ফন্ট, এমন ফন্ট যেটা দেখতে বোঝা যাবে যে এটা নর্মাল, চাইনিজ আর ইংলিশ পদ পেঁচানো ফন্ট দেখেন, এটা তাই না? দেখতে পারি গেট ফন্ট দিলাম। এখানে আমার কার্ডে কয়টা গেছে? কার্ডে থাকলেই হবে, এটা আমার ওয়েবসাইটে লিংক করতে হবে না। যেটা করি, আমি কার্ডে ক্লিক করি, কার্ডে ক্লিক করার পরে আচ্ছা কার্ডে আসছে। ডাউনলোড অল, ডাউনলোড করলাম না, আমি হচ্ছে গিয়ে কোডিং ইউজ করি, এমবেডেড কোড। তাহলে কি হবে, আমার ডাউনলোড করা লাগবে না, ফন্টটা গুগলের কাছেই থাকবে। আমার ওয়েবসাইট যখন লোড হবে, গুগল থেকে ইন্টারনেটের মাধ্যমে ও লোড করে ফন্টটা ওয়েবসাইট। তাহলে গেট এমবেডেড কোড দিই, এমবেডেড কোড দেওয়ার পরে দেখেন এখানে লিঙ্ক দিয়েছে না, তিনটা লিঙ্ক দিয়েছে। এই তিনটা লিঙ্ক আপনি কপি করে এইচটিএমএল এ পেস্ট করে দিতে পারেন, অথবা পাশে কি লিখছে ইম্পোর্ট, আমি ইম্পোর্টটাই বেশি ইউজ করি। এই স্টাইলটা একটা কপি করে আপনি এইচটিএমএল এর ভিতরে পেস্ট করতে পারেন, অথবা এই স্টাইল ট্যাগের মধ্যে যেই কোড আছে এই কোডটা কপি করে আপনি, যেহেতু আমার স্টাইল ফাইলই আছে সিএসএস, ইম্পোর্টের কাজগুলো স্টারের আগে হয়, হ্যাঁ, স্টারের আগে দিয়ে শেষ। ব্যবহার করতে হবে, লিঙ্ক করলেই হবে কি, ফন্টটা ব্যবহার করতে হবে, তাই না? মনে করেন এটা কি হলো, এটা ওয়েবসাইটটা মনে করেন আপনার বাসা। এখন আপনি একটা স্পেশাল পানির লাইন নিয়েছেন, এই পানির লাইন আপনার বাসার সাথে লিঙ্ক হইল, যদি কল না খুলেন পানি পড়বে? পড়বে। তাহলে ঠিক তেমনি এখান দিয়ে যেই ফন্টটা আসতেছে সেই ফন্টটা এখানে কোথাও ব্যবহার করতে হবে। তাহলে আমি ডিফল্ট একটা ফন্ট দিয়ে দিই, এখানে দেখেন ফন্ট ফ্যামিলি একটা কি ওসওয়াল দিছে, আরেকটা কি দিছে ফন্ট ফ্যামিলি, এই যে আমি কি যেন দিচ্ছি, প্লে রাইট এই ইউনিয়ন স্টাফ, এটা প্রথম যে ফন্ট ফ্যামিলি এই ট্যাগটা, এই প্রপার্টিটা কপি করি, কপি করে আমি স্টারে বক্স হেডিং বর্ডার বক্সের পরে দিয়ে দিই। এতে কি হবে, বাই ডিফল্ট, এটা তো ডিফল্ট কোড, আমার কোনো ফন্ট সিলেক্ট না করলে এই যে ওসওয়াল কাজ করে। ওসওয়াল যদি লোড হইতে কষ্ট হয় তখন সানসেরিফটা লোড হয়ে যায়, এখানে কমা দিয়ে সেটাই বোঝাচ্ছে ফন্ট ফ্যামিলি আমার কি ওসওয়াল। বাই চান্স ওসওয়াল না পাইলে তখন সানসেরিফ, মানে এটা অন্য অপশন। যদি আরো অপশন রাখতে চান কমা দিয়ে আপনি আরো অপশন রাখতে পারেন। বাই চান্স যদি গুগলে ভূমিকম্প হয়, বুঝতে পারছেন? বাই চান্স যদি গুগলের গতিভ্রষ্ট হয়, যে অনেক ফ্রি দিছি আর ফ্রি দিব না, না, এখানে দেখা যাবে লোড হচ্ছে, চেঞ্জ হয়েছে, ফন্ট ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এই উইডথটা বাড়াই দিই, ফন্ট
দেখা যাচ্ছে না? ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়েছে, ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়েছে, কোনটা পাইছে? ওসওয়াল্ড পাইছে, তাই না? এখন মাঝখানে হুট করে আমি কোথাও আলাদা ফন্ট ফ্যামিলি দিতে চাচ্ছি, মনে করেন আশরাফের মধ্যে একটা H1 ট্যাগ নেই বললাম, তো আসছে হ্যালো আশরাফ, এটাও কিন্তু ওসওয়াল্ড পাইছে, এটা আমি দিতে চাচ্ছি হচ্ছে দ্বিতীয় ফন্ট, যেটা প্লে রাইট AU, না পাইলে কার্সর। এটা H1 ট্যাগটা তো আমার সিলেক্ট করতে হবে, এটা আলাদা ক্লাস দিতে পারি চাইলে, ক্লাস দিয়ে বললাম কি হেডিং দিয়ে দিয়েছে, হ্যাঁ কাজ রেখে কি দিলাম, এই এই হেডিং ক্লাসটা কপি করে আমি এখানে কল করে দিতাম, কল করার পরে আমি ওই যে ফন্ট ফ্যামিলি কপি করে নিয়ে আসছিলাম না প্লে রাইট, দিয়ে দেওয়ার পর যখন এখানে আমি আমার ওয়েবসাইটে আসি, পাল্টে গেছে। আগে হেডিংটা কি নিছিল, যে ডিফল্ট ফন্ট যেটা ছিল সেটা নিচ্ছে, আমি বলছি না হেডিং এর ফন্ট ফ্যামিলি হবে এটা, হেডিং এর ফন্ট ইনলাইন দিলে হয়তো, কিন্তু আমরা ম্যাক্সিমামই ঠিক আছে ইনলাইন করে তো HTML ভারী সাধারণত করি না, HTML কোডটা ফ্রেশ রাখার চেষ্টা করি, কারণ এখানে ভবিষ্যতে জাভাস্ক্রিপ্ট অ্যাড হবে, কারণ CSS ও থাকবে, জাভাস্ক্রিপ্ট ও থাকবে, HTML ও থাকবে, অজবর ওটাই আমার দুইটা ফন্ট ফ্যামিলি কি কিভাবে নিয়েছিলাম, ওই যে আমার কার্ডে দেখেন কয়টা ফন্ট, গেট এমবেডেড কোড দিলে যে কোডটা পাচ্ছে ওই লিঙ্ক গুলা কপি করতে পারি, অথবা কি ইম্পোর্টটা কপি, কোডটা পাচ্ছি এখানে এই দুইটা ফন্টই লিঙ্ক করে, তাহলে শুভ কাজে দেরি কেন, ইম্পোর্ট একটা ইম্পোর্টে দুইটা হয়ে যাচ্ছে, কারণ আপনি যদি এর মধ্যে আবার চেঞ্জ করলেন যে না আরেকটা নিব, তখন হচ্ছে কি আবার সিলেক্ট করবেন, তখন এই লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে, তিনটা ইম্পোর্টের দুইটা ইম্পোর্ট আলাদা আলাদা করা, কিন্তু গুগল হইলে আপনার সবগুলো একসাথে হবে, ইম্পোর্ট তখন আলাদা কিভাবে করবেন, গুগল ছাড়াও তো আরো ফন্ট ফ্যামিলি আছে, ফ্রম থার্ড পার্টির ওইটা করতে হবে, এখানে তো স্টাইল ট্যাগের মধ্যে লিখতেছে, মনে করে দেখেন এই স্টাইল ট্যাগ আমরা কোথায় ইউজ করছি, ইন্টারনাল ইন্টারনাল সিএসএস কোথায় লিখছি, হেডের মধ্যে, আপনি যদি স্টাইল সহ কপি করেন তাহলে এই হেডের মধ্যে পেস্ট রাখেন, ঠিক আছে, হেডের মধ্যে আমার তো স্টাইল এখানে আনার কোনো দরকার নেই, আমি সিএসএস করতেছি কি এক্সটার্নাল, তাহলে এক্সটার্নালে স্টাইল ট্যাগ কখনো লিখছি, এখানে ডাইরেক্ট সিএসএস কোডটা দিয়েছি, আমরা কি জানি স্টাইলের মধ্যে যে কোডটা থাকে সেটা সিএসএস কোড, সিএসএস কোডটা নিয়ে আমি আমার এই স্টাইল ট্যাগটা ছাড়া কপি করা হয়েছে, আগে দিলেই বেটার, অ্যাপ্লাই করে, তাহলে হচ্ছে গিয়ে এই লিঙ্কটা কপি করলে এই লিঙ্কটা হচ্ছে কোথায় দিয়ে দেবেন, আমি লিঙ্কটা একটু ইউজ করি, ইউজ করি না, সিএসএস ফাইলটা লাস্টে রাখলে ভালো হয়, হ্যাঁ আগে ওই লিঙ্কগুলো করে, এখন এখানে আছে, তাহলে কোন ফন্ট আছে, ফন্ট কালার হোয়াইট দেখা যায়, কেমন হলো, গুগল ফন্ট থেকে নিচ্ছেন না অন্য জায়গায়, হ্যাঁ শুধু কালার লিখে, কালার লিখে
ফুল কোডিং একটা দিয়ে ফন্ট ফ্যামিলি কি একটা নিছেন? আপনি একটা ফন্ট নিছেন। তাহলে কোডগুলো লিখেন। কোথায়? ফন্টসের নামটা ফন্ট ফ্যামিলি? হ্যাঁ হ্যাঁ, কোথা দিয়ে কপি করছি? এটা একটু নিচে নামলে তো এখানে ফন্ট ফ্যামিলি দিয়ে দিচ্ছে। আমাকে দুইটা ফন্ট ফ্যামিলি দিচ্ছে, যে ওয়াল আবার হচ্ছে একটা দিতে দিচ্ছে। কি? একটা ফন্টের নাম। বাই চান্স যদি এই ফন্টটা না পায়, তখন এই ফন্টটা কাজ করবে। একটা দিলে হবে, ওয়াল হবে। তখন আপনার ওই যে ইয়াটা থাকলো না, সাপোর্টটা থাকলো না, শুধু ওয়ালই কাজ করবে, না করলে। হ্যাঁ হ্যাঁ, পুরো ক্লাস যেগুলো বলতেছি সেগুলো তো রেকর্ড হচ্ছে, যেগুলো চুপচাপ আছে সেগুলো রেকর্ড হচ্ছে, যাচ্ছে আশা করি।
আমি যেটা করছি আলাদা করে একটা H1 ট্যাগ নিয়ে এটা একটা ক্লাস দিছি, সেই ক্লাসে অ্যাপ্লাই। একটাতে হচ্ছে যে ডিফল্টে দিয়ে দিছি ওয়ানটা, আর ওই যে H1 এর এখানে ক্লাসের নাম কি নিছি, লিঙ্ক কয়টা? একটাই তো। হ্যাঁ, একটার মধ্যে দুইটা আছে, যে নাম দেখেন ওসওয়াল্ডো আছে, আবার ওই যে ওইটাও আছে যে ও লিঙ্ক চেঞ্জ হয়ে যাবে, তখন দুইটা লিঙ্ক একসাথে করে নতুন লিঙ্ক দিবে, নতুন লিঙ্ক দিয়ে দিবে। তারপরে না না না, ইস আরো কিছু দেখাবো, টপিক আছে তো। এইটা তো টপিকের বাইরে পড়াইলাম, অন্য অন্য ক্লাসে পড়া পড়াইলাম, এই টপিকটা শেষ করে নিই। এটা একটু বুঝাই, হ্যাঁ নাকি এটুকু তুলছেন হয়েছে নাকি সামনে বাড়বো নাকি হয়েছে তো সবার? আচ্ছা, তাহলে সামনে বাড়ি। দেখেন, এই যে এই ট্যাগের মধ্যে যদি কিছু লিখি, মনে করেন লিখলাম আমেরিকা, এটা কি অ্যাঙ্কর ট্যাগ, তাই না? এটার কাজ কি লিঙ্ক করা। আবার মনে করেন বি ট্যাগের মধ্যে যদি কিছু লিখি, মনে করেন বাংলাদেশ, বোল্ড ট্যাগ, তাই না? আবার মনে করেন ইউ ট্যাগের মধ্যে যদি কিছু লিখি, এটা কি আন্ডারলাইন, তাই না? আবার মনে করেন আই ট্যাগের মধ্যে যদি কিছু লিখি, তাহলে এটা কি? আবার মনে করেন বাটন ট্যাগের মধ্যে যদি কিছু লিখি, হ্যাঁ, আবার যদি ইমেজ ট্যাগ যদিও নেই নেই, যদি ইমেজ ট্যাগের মধ্যে কিছু লিখি, যাই লিখি না কেন সব দেখেন একটা লাইনে আসতেছে। যেসব এলিমেন্ট গুলা বাই ডিফল্ট একটা লাইনে আসে তাদেরকে ইন লাইন এলিমেন্ট বলে। বুঝাইতে পারছি? আবার মনে করেন ডিভ নিলাম, ডিভের মধ্যে লিখলাম ঢাকা, এটা কি ওই লাইনে আসছে? পরের লাইনে আসছে। মনে করেন পি নিলাম, পি এর মধ্যে লিখলাম পাকিস্তান, পরের লাইনে চলে আসছে, তাই না? এরকম আরো ট্যাগ আছে, মনে করেন নিলাম H6, হেডিং 6, পরের লাইনে চলে গেছে। তো যেসব এলিমেন্ট গুলা লাইন বাই লাইন কাজ করে সেগুলোকে ব্লক এলিমেন্ট বলে, BLOCK, ব্লক। আর যেগুলো একটা লাইনে থাকে সেগুলোকে ইন লাইন এলিমেন্ট বলে, ঠিক আছে? তাহলে ইনলাইন এলিমেন্ট কোনগুলো, ব্লক এলিমেন্ট কোনগুলো চিনে ফেলছেন। ভিএসএস এর পাওয়ার আছে, চাইলে ইনলাইন এলিমেন্টকে ব্লক করে ফেলাতে পারে, ব্লক এলিমেন্টকে ইনলাইন করে ফেলতে পারে। জাস্ট একটা প্রপার্টি আছে, নাম হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে দিয়ে যদি আপনি ব্লক দিয়ে দেন তাহলে সেটা ব্লক হয়ে যাবে, ডিসপ্লে দিয়ে যদি আপনি ইনলাইন দিয়ে দেন তাহলে সেটা ইনলাইন হয়ে যাবে। আচ্ছা, আমি তো আজ পর্যন্ত গত ক্লাস আজকে ম্যাক্সিমাম কি ক্লাস দিয়ে সিলেক্ট করছি, হ্যাঁ, চাইলে কিন্তু ট্যাগ দিয়ে সিলেক্ট করা যায়। মনে করেন আমি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে সিলেক্ট করতেছি,
শুধু এ দিলাম, তার মানে আমার ওয়েবসাইটে যত অ্যাঙ্কর ট্যাগ আছে, এ ট্যাগ আছে, সবগুলাতে এই কোডটা রান হবে। বিশ্বাস হয় না? মনে করেন কালার দিয়ে দিলাম ব্রাউন। ডট মানে হচ্ছে ক্লাস। আমি ক্লাস ক্লাস সিলেক্ট করতেছি, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কোনো ক্লাস আছে? নাই। আমি অ্যাঙ্কর ট্যাগটাকে সিলেক্ট করতে, তখন এটা হচ্ছে ট্যাগ। এটা লাল হয়ে গেছে। আমি যদি এখানে ডট ছাড়া লিখি আবুল, তাহলে কি বুঝায় সিএসএস এর ভাষায় জানেন? কি বুঝায় বলেন? এটা তো ক্লাসে দিছিলাম আবুল, কিন্তু এটার এই আবুলের আগে ডট আছে। এ বুঝতেছে একটা এইচটিএমএল ট্যাগ যার নাম আবুল, সিএসএস তাই বুঝতেছে। কিন্তু আবুল নামে কোনো ট্যাগ আছে? নাই। যদি লেখেন তাও সেটা ভুল। এই বডি শেষ হয়েছে কেন? লাল বাতি জ্বলে গেছে। সিএসএস বুঝতেছে আবুল একটা এইচটিএমএল ট্যাগ। একজন বলতেছে ডট দিতে হবে। ডট আবুল যদি লিখি তাহলে তো এখানে আবুল ট্যাগ না, এখানে আবুল কি হচ্ছে? ক্লাস হয়ে যাচ্ছে, তাই না? ট্যাগটা কি এখানে তাহলে? ট্যাগ কোনটা এখানে বলেন? ক্লাস আবুল, ট্যাগ কি? ক্লাস হচ্ছে আবুল, ট্যাগটা কি? এই যে আপনি বলেন কেন, অন্য কেউ বলতেছে না তো। এটা হচ্ছে ডিভ, তাই না? ডিভ, ক্লাসের নাম আবুল, এইচটিএমএল ট্যাগটা হচ্ছে ডিভ। আমি যদি এখানে লিখি ডিভ, ডিআইভি, ডিভ, তার মানে এই ডিভও সিলেক্ট হয়ে যাবে, এই ডিভও সিলেক্ট হয়ে যাবে, এই ডিভও সিলেক্ট হয়ে যাবে, তিনটা ডিভে সিলেক্ট হয়ে যাবে, এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। মনে করেন আবুল ডিভটা ওই ঢাকার মধ্যে লিখে দিই, তার মধ্যে দিয়ে দিলাম আবুল। কিন্তু আমার এই আবুল সিলেক্ট করা লাগবে না, আমি জাস্ট ডিভের মধ্যে কিছু সিএসএস দিয়ে দিই। কালার কি? ব্রাউন। তো দেখেন এটাও ব্রাউন হয়ে গেছে, এটাও ব্রাউন, তাই না? জাস্ট ডিভ দিয়ে দিচ্ছি। তাহলে ডট দিয়ে যদি কোনো কিছু সিলেক্ট করি তার মানে আমি ক্লাস সিলেক্ট করতেছি। ডট ছাড়া যদি ডাইরেক্ট নাম লিখে দিই তার মানে আমি এইচটিএমএল ট্যাগ সিলেক্ট করতেছি। তাহলে আমি অ্যাঙ্কর ট্যাগটা সিলেক্ট করলাম ফার্স্টে। হ্যাঁ, এই অ্যাঙ্কর ট্যাগ সিলেক্ট করলাম। এইটা দেখেন আমি একটা ওয়েট দিলাম, ওয়েট দিলাম মনে করেন 300। কাজ করছে? করে নাই। ইনলাইন এলিমেন্টে উইথ কাজ করে না। কি বললাম? উইথ কাজ করে না, ইনলাইন এলিমেন্টে উইথ কাজ করে না। ইনলাইন এলিমেন্টে যদি উইথ কাজ না করে তাহলে শুকুর আলহামদুলিল্লাহ না, সমস্যা। মনে করেন আমি ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে লাইট ব্রাউন, লাইট ব্লু দিলাম, ব্যাকগ্রাউন্ড পাইছে ঠিকই, কিন্তু উইথ পায় নাই। আপনি যদি এখানে অটো দেন, মার্জিন লেফট অটো, তাই তো ধাক্কা খায় ডান সাইডে চলে যাবে পারে, কিন্তু মার্জিন কাজ করে। হ্যাঁ, মার্জিন লেফট আপনি দেন 20 পিক্সেল, তাহলে সমস্যা নেই। দেখা নিছে না? অটো কাজ করে না। তাহলে ইনলাইন এলিমেন্টে কি কি কাজ করে না? উইথ কাজ করে না, মার্জিন অটো কাজ করে না। মার্জিন অটো না কাজ করুক এটা ইম্পর্টেন্ট না, কিন্তু উইথটা কাজ করে না, এটা একটা বিশাল বিষয়। এর জন্য আমি এখানে বললাম ডিবি মানে কি? ডিবি পুলিশের লোক, তাই না? ডিসপ্লে ব্লক উইথ পাইছে, এবং ওই লাইনটা সে দখল করছে, ওই লাইনে আর কাউকে আসতে দিচ্ছে সে, বাকি জিনিসগুলো কি নিচে নেমে গেছে। তার মানে ওই যে ঢাকা, পাকিস্তান, হেডিং 6, ও যেরকম অ্যাটিটিউড করছে, আমার এই অ্যাঙ্কর ট্যাগটা ওরকম অ্যাটিটিউড করতেছে, লাইন দখল করে ওখানে উইডো কাজ করতেছে, সবকিছুই ঠিকঠাক মতো আসতেছে। জাস্ট কি করেছি, ডিসপ্লে ব্লক করে। আর আপনার মাঝে মধ্যে এরকম প্রয়োজন হবে, হ্যাঁ, ও ওই লাইনেও থাকবে, উইথটাও কাজ করবে, আর বাকি এলিমেন্ট গুলো পাশে চলে আসবে উইথে, তখন আপনি দিয়ে দিবেন ডিসপ্লে ইনলাইন ব্লক।
এই এত কষ্ট করে এতক্ষণ বরাবর বলে এখানে তাহলে ইনলাইন ব্লক দিলে কি হচ্ছে, ওই লাইনেও থাকলো, পাশের জিনিসগুলো দিল। শুধু ব্লক দিলে কি হয়, তো লাইনটা দখল করে রাখছে, তাই না? দখল করে রাখছে। আর শুধু ইনলাইন দিলে কি হয়, আমার উইথটা কাজ করে না, বাই ডিফল্ট তো ইনলাইনই ছিল। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ কি বাই ডিফল্ট ইনলাইন না, এক লাইনে থাকে। তাহলে কি আমার উইথটা কাজ করে নাই, আর আমার উইথটাও দরকার, আবার ওই লাইনে থাকবে সেটাও দরকার। তখন আমি সেটা দিয়ে দেবো ইনলাইন, আমার উইথও কাজ করছে, এবং ওই লাইনে কি বলে, ওই লাইনে আছে না অ্যাঙ্কর ট্যাগটা, ওই লাইনে আছে উইথও কাজ করছে। এইটা হচ্ছে না, মার্জিন অটো কাজ করবে না ইনলাইন ব্লকে, কিন্তু উইথটা কাজ করবে। তার মানে ও ব্লকের মতো অ্যাটিটিউড করতেছে, ইনলাইনের মতো অ্যাটিটিউড করতেছে। এটা হচ্ছে ইনলাইন ব্লকের উদ্দেশ্য। থেকে কটা আসছে, বাংলাদেশ আসছে, ইউএসএ আসছে, আর ঢাকা পাকিস্তান ওগুলোতে আগে থেকে ব্লক এলিমেন্ট, ডিপ ব্লক এলিমেন্ট না, ই ব্লক এলিমেন্ট না, এসি ব্লক এলিমেন্ট, ওগুলো আবার ইনলাইনে আনতে চাচ্ছেন, কোনো সমস্যা নাই। মনে করেন পরের এলিমেন্টে কি ডিপ, ডিপের ক্লাস কি আবুল, সব ডিপ নিতে চাচ্ছি না, শুধু আবুল ডিপটা নিতে চাচ্ছি। হ্যাঁ, আবুল ডিপটা কি ডিসপ্লে ইনলাইন দিয়ে দিলাম, ডিসপ্লে কি দিয়েছি ইনলাইন, আবুল ডিপটা উপরে চলে আসছে। মনে করেন পি, পাকিস্তানের পি, পিতে কি প্যারাগ্রাফ বললাম, ডিসপ্লে ইনলাইন, পাকিস্তানের উপরে উঠে গেছে, দেখছেন? এরপরেরটা কি ট্যাগ নিয়েছিলাম, H6 ট্যাগ নিয়েছিলাম। হ্যাঁ, এই H6 ট্যাগও নিয়ে এসে আমি কি বলি, ডিসপ্লে, আমরা কি বাই ডিফল্ট কি ব্লক দেখেই তো নিচে যাচ্ছে, ওর ডিসপ্লে ব্লক দেখেই তো নিচে নামতেছে, এখানে বললাম ডিসপ্লে ইনলাইন, H6 ট্যাগও উপরে চলে আসে। তাহলে এইটাই হচ্ছে ব্লক, ইনলাইন আর ইনলাইন ব্লকের ডিফারেন্স। বুঝা গেছে কি? ক্লাসরুমে আছে না? আচ্ছা। কে যেন ঢুকে বসে আছে, কে? আরাফাত, আমিন, কে? চ্যাট জিপিটি দিয়ে হোমওয়ার্ক বানাই আসা। না আরেকটু বাড়াবো, আমি তো পরের টপিকে ঢুকছিলাম, এই যে ঢুকছি, এই তো শুরু করতে চাচ্ছিলাম। না না না, এই ব্যাচে কোনো অনলাইন নাই, অনলাইনে ছায়াও রাখতে চাচ্ছি না। কিছু স্টুডেন্ট আছে যে ঢাকার বাইরে তারে বা দূরে দূরে থাকে, তারা ভর্তি হয় অনলাইন, এই বেঁচে নাই।
মাঝখানে আনার জন্য মার্জিন অটো এটা ইউজ করে। এখানে মার্জিন অটো শিখাইছে না, মার্জিন রাইট অটো মার্জিন লেফট অটো না দিয়ে একটা মার্জিন অটো দিয়ে দেন। এখানে মার্জিন দুইটা দিচ্ছে, তো আপনি শুধু একটা দিলে ডানে বা অ্যাডজাস্ট উপরে নিলে হালকা নিতে চাইলে নিতে পারেন। মার্জিন দিয়ে করে আপাতত। মার্জিন লেফট অটো দিলে বাম রাইট ডান সাইডে চলে যাবে, মার্জিন রাইট অটো দিলে বাম সাইডে, শুধু মার্জিন অটো দিলে ডানে বা অ্যাডজাস্ট করে সে মাঝখানে। তো মোটামুটি সোজা হোমওয়ার্ক দ্বীপের মধ্যে থাকবে। হোমওয়ার্কটা এখন দিচ্ছি, দিতে যাচ্ছি। বের হয়ে গেছে। এই যে আমি পাই কোর্স লাইনের আউটলাইন, উনি ক্লাসরুমে পায় না কোর্স আউটলাইন, বলেন কেমন লাগে? এটা কি অ্যাসাইনমেন্ট হিসেবে চলে গেছে? তাহলে এখানে ডিলিট করে দিই, আমরা মেটেরিয়াল হিসেবে দিয়ে দিই। এসে কবে দেখা হচ্ছে? এই মাসে আর দেখা হবে না তাই না? আগের মাসে। রবিবারে না? সোমবার সোমবার। হ্যাঁ হ্যাঁ। একটা ছবি দিচ্ছি, সেরকম একটা লেআউট ডিজাইন করুন। কোডিং করে ছবি এঁকে দিবেন। এই ছবিটা দেখে এরকম একটা, শুধু এটাই এরকম কাছাকাছি লেআউট বানাতে হবে। হ্যাঁ, টেবিল দিয়ে বানান না, ডিপ দিয়ে বানাবেন। ডিপ দিয়ে বানাবেন কিন্তু টেবিল দিয়ে বানান না আবার, হ্যাঁ ডিপ দিয়ে বানান। ইনলাইন ব্লক ইউজ করেন এই জায়গাটায়, ইনলাইন ব্লক।
একটা নির্দিষ্ট উইথ দিয়ে যাতে সবগুলো সমান থাকে বর্ডার ইউজ করে এখানে হেডার দিয়ে টেক্সটাইল সেন্টার দিয়ে এখানে হেডার মানে টেক্সটাইল সেন্টার দিয়ে জিনিসটা মাঝখানে এখানে তিনটার হাইট সেম দিয়ে মাঝখানে সেভাবে বুঝে একটা গ্যাপ দিয়ে হ্যাঁ এটা ডিভের মধ্যে লেখা ইনপুট কোড থেকে আসবে এখানে ফর্ম এটা ফর্ম না তো ডিভ এটা একটা 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 ডিভ হ্যাঁ তাহলে কেউই দিছি ডিভের মধ্যে বক্সগুলা ডিভের বর্ডার দিছে খালি একটা উইথ দিছে একটা হাইট দিছে একটা বর্ডার দিছে আর ভেতরে টেক্সটটা সেন্টারে নিয়ে এসছে আর এখানে একটা উইথ দিছে এটা একটা হাইট উইথ বর্ডার আর হাইট দিবেন আর টেক্সটটা মাঝখানে নিতে চাইলে লাইন হাইট দিবেন লাইন হাইট দিয়ে হাইটের সমান দিয়ে দিবেন তাহলে টেক্সটটা মাঝখানে চলে আসে ওই হাইটের কলেজ প্যান তো গুইনে নিতে হয় না কলেজ প্যান মানে কি আপনি কয়টা কলমের জায়গা দখল করতে চান কিভাবে নেবেন যখন প্রয়োজন হবে টেবিল নিতে পারবেন টেবিলের ভিতর তো অনেক ছক থাকে তাই না একটা টেবিল দিলাম নিচে আবার আরেকটা উপরে মনে করেন এমপ্লয়ি লিস্টের দিলেন নিচে আরেকটা টেবিল নিয়ে সেখানে আরেকটা কোম্পানি ব্রাঞ্চের টেবিলে থাকবে আবার নিচে এসে অন্য টেবিল লাগলে নিতে পারবেন কি প্রোডাক্ট সেল করেন এর একটা টেবিলে দিলেন বিভিন্ন টেবিল থাকে এই আমার কথা না শুনলে কিন্তু এই হোমওয়ার্ক পারবেন না মাথায় রেখে না একদম সোজা এটা একটা ডিপ 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 তিনটে ডিপ পাশাপাশি আনতে হবে এটা একটা টাচ এই যে মাঝখানে হালকা গ্যাপ আছে আর একটা টাচ আবার সবগুলোর এই যে অ্যালাইনমেন্ট সেম না ডানে বা একেবারে এটা একটা টাচ হ্যাঁ এই হেডার দিলাম ছোট নেভিগেশন মেনু হয়ে গেল বড় আবার ফুটার দিয়ে দিলাম আরো বড় সব সমান একটা অ্যালাইনমেন্টে থাকতে হবে আবার এখানে একটা গুণার ব্যাপার আছে তো এই যে মাঝখানে গ্যাপ আছে না কতখানি গ্যাপ দিবেন আবার এখান থেকে কমায় হিসাব করে তারপর দিতে হবে আবার মনে করেন টেক্সট মাঝখানে আর একটা কাহিনী আছে এখানে হাইট মনে করেন ধরুন 200 এখানে টেক্সটটা দেখবেন কি উপরের দিকে আছে নাই মাঝে টেক্সট আনার অনেক ওয়ে আছে এখন সোজা ওয়েটা শিখেন লাইন হাইট এই প্রপার্টি যদি ইউজ করেন হাইট কত দিছিলাম 200 তাই না লাইন হাইটও দিলেন 200 তাহলে ওই 200 পিক্সেলের মাঝখানে টেক্সট থাকে লাইন মাইনাস চিহ্ন হাইট বিএস করে কোড লিখতে গেলে ও সাজেস্ট করে এটা ইউজ করেন যে আপনার এখানে লাইন লাইন এন আসছে লাইন তাহলে আর মনে রাখার দরকার আছে একসাথে নাকি আলাদা কয়েকটা শব্দ মনে রাখলেই তো হয়ে যাচ্ছে বিএস কোডটা এই সুবিধাটা দিচ্ছে লেটার মনে রাখেন বাকিটা করে দিচ্ছে এবং ওইটা করলে আমার সুবিধা কি বানান ভুলের সম্ভাবনা কম আগে ক্লাস নিয়ে নিই ওকে তাহলে আপনাকে ভিডিও আপলোড